কে মানার জন্য পরিধান করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে। আমি এই জন্য সবার পরে যাই, আবার সবার আগে আসি। এবার আমার দেরি হয়েছিল, কারণটা শুনুন। আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছিলাম, যে গর্তের মধ্যে যখন আমি নামাজ পড়ার জন্য বের হই তখন আমার বিবিকে ওই গর্তের মধ্যে রেখে দেই। আবার যখন আমি নামাজ পড়ে আসি আবার আমি ওই গর্তের মধ্যে প্রবিষ্ট হই। আমি গর্তের মধ্যে যখন প্রবিষ্ট হই তখন আমার বিবি নামাজ আদায় করে। আমার এই জন্য আপনারা ডাকের সাড়া দিতে, আপনার সাথে কথা বলার জন্য আমার দেরি হয়েছে, মাফ করবেন হুজুর, আমাকে মাফ করবেন। এই অবস্থা দেখে চার খলিফা হযরত আবু বকরের চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত গরিব করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করলেন, তারপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানি না। ও মুসলমান ভাই, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি কান্না করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার সাহাবীদের মধ্যে আমি জানি অনেকে গরিব রয়েছে, কিন্তু এমন গরিব যে আমার সাহাবী রয়েছে আমি জানতাম না। ও মুসলমান ভাই, অন্তর দ্বারা শুনুন, শুধু ঘটনা শুনলেই হবে না, শুধু ঘটনা জানলেই হবে না, শুধু মনে মনে ভাবলে হবে না যে হুজুরের কণ্ঠ সুন্দর, কত সুন্দর করে বয়ান করতেছে, কত সুন্দর করে ঘটনা বলতেছে। আমার উদ্দেশ্য এমনটা নয়। ও মুসলমান ভাই, আমার উদ্দেশ্য এমনটা নয়। আমার উদ্দেশ্য সমস্ত মুসলমান জাতিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। যাই হোক, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম মানার জন্য। কিন্তু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকাম যদি না মানি, আমাদের অবস্থা কিরকম হয়ে যাবে? আমরা বদকারের অন্তর্ভুক্ত হয়ে যাব। বদকারের অন্তর্ভুক্ত হলে অনেক কপালে অনেক সমস্যা রয়েছে, কপালে অনেক মুসিবত রয়েছে। তাই এখনো সময় আছে, আমরা সকলে প্যান্ডেলে এসে বসে যাই। আমাদের বক্তারা যে রয়েছে সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কি জন্য পাঠাইছিলেন? এর হাকিকত নিয়ে, এর বাস্তবিক অবস্থা নিয়ে আমাদের হুজুর রয়েছে, সকলে এসে আলোচনা করবে, আমরা সকলেই বসবো। তো মুসলমান ভাই, আমরা যারা এখনো সম্মানিত হাজরিন, আমি যে নাখান্দা গোলাম ছোট একজন মানুষ আলোচনা করলাম। আমি এসেছি কাবিলবাজার মাদ্রাসার একজন ছাত্র, সকলেই আমার জন্য দোয়া করবেন। এবছর কাবিলের বাজার মাদ্রাসার পড়ালেখা শেষ করলাম, আমার জন্য ইনশাআল্লাহ খাস করে দোয়া করবেন। আগামীতে যেন ভালো একটা মাদ্রাসায় পড়াশোনা করে ইনশাআল্লাহ এই দিনের খাদেম, দিনের যেন খেদমত করতে পারি। সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন। যেহেতু সময় স্বল্প, তাই আমার আলোচনাকে আমি এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।